হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মানসী একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা, এই ফলটার নামটা তোমরা কি বলো? ফলটার নাম কি হতে পারে বলো তো? তো ফলটার নামটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো বলে দিই, ফলটার নাম হচ্ছে কচড়া। আমরা এটাকে ছোটোর থেকে কচড়াই বলি। তো এটা হচ্ছে সেই মূল গাছের যে ফলটা হয় ওটা। তো ঠিক বললাম কি না আমাকে একটু বলবে। আর এই ফলটা ওই যে ভেতরে যে হোয়াইট একটা পার্ট ছিল ওটাকে বের করে আর এটাকে সেদ্ধ করে নিলাম নুন আর হলুদ দিয়ে। তো কুকারে সিদ্ধ করলে বেশি ভালো হতো। তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, তো মা বানাতো শাক দিয়ে, আমার মা বানাতো শাক দিয়ে। তো আমার শাশুড়ি মা বললো যে এরকমভাবে বানাও ছোলার ডাল দিয়ে। তো আমি তাই ছোলার ডাল দিয়ে ট্রাই করলাম। তো আমি এখানে দেখো ছোলার ডালটা আগের থেকে রাতের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আই থিঙ্ক এটাতে আমার মনে হয় রসুন কুচি দিলে আরও বেশি ভালো হতো। তো পেঁয়াজের সাথে তোমরা রসুন কুচিটা একটু বেশি করে দেবে। আর এতে আমি 3 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর কুচি করে পেঁয়াজ দিয়েছি। খুব অল্প তেলের মধ্যে রান্নাটা করব। আর এখানে আমি টমেটো দিয়েছি। তো এটা শাক দিয়ে খেতেই কিন্তু দারুণ লেগেছিল। ছোলার ডাল দিয়েও ভালোই লাগলো। আর আমি মশলাটাকে এখানে রেডি করে নেব। মশলা কিছু খাস না, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুকু গরম মশলা নিয়েছি 8 চামচের মতন। আর নুন দিয়ে এটা আমি একটু ভিজিয়ে রাখবো 2 মিনিটের মতন। আর এদিকে দেখো আমার ওই পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এতে ছোলার ডাল আর আলু দিয়ে দেব। আর তারপর আমি ওই কচড়াগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম 10 মিনিটের মতন আমি একটু জলটা ভাপিয়ে ফেলে নেব, কারণ ওটা কষা ভাবটা কেটে যাবে। তো কুকারে যদি 2টো সিটি দিয়ে দাও আরও ভালো হতো, কারণ আমার শাশুড়ি মা বলছিল যে ওনার একটু দাঁতে তো আছে, তো বলছিল যে কুকারে দিলে আরও ভালো সেদ্ধ হতো। হয়েছিল সেদ্ধ, আমাদের ঠিকই ছিল। তো ওনার বললো যে কুকারে দিলে, তো তোমরা যখন করবে এটা কুকারে সেদ্ধ করে দেবে। আমি কিন্তু ফার্স্ট টাইম রাঁধলাম, খেয়েছি এটা, মানে বানাইনি কোনো দিনই। তো বাপের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আমি এটা নিয়ে এসেছি ফলটা। আর এখানে পাওয়া যায় তো ফলটা না, এখানে পরিষ্কার করে দেয় না, গোটা গোটা সবুজে বিক্রি হয়। আর আমার বাপের বাড়ির ওইদিকে দেখি যে এই ফলটা তোমার পুরো পরিষ্কার করে একদম ওই যে এরকম দেখালাম ওরকম চেঁচে ছুলে পুরো পরিষ্কার করে দেয়। খুব কিন্তু খেতে দারুণ লাগে। আর এই যে দেখো আমার ছোলার ডাল আলু দিয়ে এটা রেডি। আমি একটু ভাজা গুঁড়ো মশলা ছিল সেটাও 1 চামচের মতন এর মধ্যে দিয়ে দিলাম। তো অল ওভার তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। নিরামিষও করতে পারো বিনা পেঁয়াজ রসুনে, তাও ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আম নিয়ে আমার মেয়েদের কাছে খুব হাসাহাসি, ওরা তো কচড়া কাচড়া কী কী সব বলছে। তো তোমরা এটা খেয়েছো, যারা খেয়েছো তারাও বলবে, আর যারা না খেয়েছো তারাও বলবে, কমেন্ট করে জানাবে যে তোমরা এটা খেয়েছো আর কেমন লাগে। আর এটা তোমরা কি বলো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।